কিছু কথা নিয়ে আপনাদের এই ধর্মসভায় ধরে তুলতে চাই। তাহলে দেখতে পাচ্ছেন আমার সাথে যিনি গান করবেন অত্যন্ত একজন জ্ঞানী গুণী মাননীয় শিশির সরকার মহাশয়। ওনার চরণে আমার শতকোটি প্রণাম রয়। ওনার সাথে হবে কিছু আজকে পালার বিষয়। কেমন? তাহলে আজকে যে পালা প্রসঙ্গ ধরে তুলতে চাই, একদিকে ভক্ত আরেকদিকে ভগবান, অর্থাৎ একদিকে শ্রীকৃষ্ণ ভগবান আরেকদিকে নারদ মুনি মহাশয়, যিনি দেবঋষি নারদ মুনি, আরেকদিকে ভগবান শ্রীকৃষ্ণ যিনি। বৃন্দাবনের কিছু কথা এতক্ষণ শুনলাম, বৃন্দাবনের রাসলীলা নিয়ে কিছু কথা আমরা শুনলাম। তাই বৃন্দাবনের নিয়েই আমরা দাপর যুগের শেষ প্রান্তে একটু আলাপ আলোচনা করতে চাই। কি আলাপ আলোচনা করতে চাই? আজকে ভগবান শ্রীকৃষ্ণ যেদিন বৃন্দাবনের সকল লীলা সাঙ্গ করে দাপরের শেষ প্রান্তে আসলো কোথায়? নাতি প্রভাস নদীর তীরে প্রভাস যজ্ঞের করলো আয়োজন। সেই নিয়ে কিছু ধরে তুলতে চাই আপনাদের এই জায়গায়। শুনবেন সাধু স্বজনগণ। কেমন? তাহলে আমার বিপক্ষের ভাবুক যিনি, তিনি বড় জ্ঞানী গুণী, ওনাকে আজকে শ্রীকৃষ্ণের পক্ষের উকিল স্বরূপ দাঁড়িয়ে দিয়ে নিজে ভক্ত হতে পারি নাই, ভক্ত কোনোদিন হতেও পারবো না। ভক্ত হতে গেলে শক্ত হওয়া চাই, সেই সাধ্য শক্তি আমার নাই। শুধুমাত্র ভক্তের পক্ষের উকিল স্বরূপ দাঁড়িয়ে, অর্থাৎ নারদ মুনির পক্ষের উকিল স্বরূপ দাঁড়িয়ে ওনার কাছে কিছু কথা যাব কয়ে, আর আপনারা সকলে হাকিমি স্বরূপ বিচার করবেন সবাই। কেমন? আমার দেওয়ার মতো কিছুই নাই গো। যতক্ষণ না আপনারা আনন্দ করবেন দান, ততক্ষণ আমার এই পাপের বদন থেকে আপনাদের গিয়ে শোনাতে পারবো না আমি মিষ্টি মধুর গান। তাই সাধুগুরু বৈষ্ণবগণ সকলে মিলে আমাকে করবেন একটু কৃপা দান, আপনাদের কৃপা পেয়ে যেন গিয়ে শোনাতে পারি আমি কয়েকখানা গান। কেমন? তো চলুন, চলতে গিয়ে বলতে গিয়ে অনেক রাশি রাশি ভুল হবে, যতগুলো করব ভুল আপনাদের চরণের ফুল মনে করে নিয়ে আমার শিরে অর্পণ করবেন। আর সেই আশীর্বাদ নিয়ে আমি আজকের অনুষ্ঠান শুরু করতে চাই। তাহলে আমার বিপক্ষের ভাবুক যিনি, ওনাকে শ্রীকৃষ্ণের পক্ষের উকিল স্বরূপ দাঁড়িয়ে দিয়ে নিজে নারদ মুনি হয়ে ওনার কাছে কিছু জানতে চাই। তাহলে কি জানতে চাই? যখন সকলে কিছু বৃন্দাবনের সকলে লীলা ভগবান কৃষ্ণ যখন সাঙ্গ করলো, মানে শেষ করলো, অবশেষে গেল কোথায়? সেই প্রভাস নদীর তীরে। প্রভাস নদীর তীরে কি করলেন? ভগবান কৃষ্ণ যজ্ঞের করলেন আয়োজন। সেই যজ্ঞটার নাম হলেন প্রভাস যজ্ঞ। এই কথা আমরা সকলেই জানি, যদি একটু মহাভারতের দিকে তাকাই, তাই না বাবা? তাহলে প্রভাস যজ্ঞের আয়োজন করলেন কে? ভগবান কৃষ্ণ। আমরা জানি এই বিশ্ব চরাচরে যারা পাপ কাজ করে, যারা কুকর্ম করে, যারা দৈত্য হয়, যারা পাপী হয়, এই বিশ্ব চরাচরে তারাই যজ্ঞের আয়োজন করে, তাই না বাবা? যদি সংসারে কোনো অমঙ্গল হয়, কোনো অশান্তি হয়, দেখা গেল স্বামী স্ত্রীতে কোনো মিল নাই, স্ত্রী পুত্র কোনো মিল নাই, দেখা গেল বাপ বেটাতে মারামারি ঝগড়াঝাটি, মানে বিভিন্ন প্রকারের সংসারে অমঙ্গল হয়, হয় না বাবা? হয়। তাহলে তখন যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে বলা যায় আমার সংসারে শান্তি নাই, সুখ নাই, এই সংসারে শান্তি সুখ আমি কি করে আনতে পারবো? গুরুমুখের বাণী, গুরু বললেন তাই তোমার সংসারে কোনো যজ্ঞ করতে হবে, যজ্ঞ না করলে পরে তোমার সংসারে শান্তি আসবে না। গুরুর কথা শুনে আমরা সংসারে শান্তি আনার জন্য সাধারণত মানুষ আমরা যজ্ঞের আয়োজন করি না বাবা? কেউ নারায়ণ পুজো, কেউ যে কোনো যজ্ঞ আমরা করে থাকি, কেউ হোম যজ্ঞ, যে যেমন তেমন করেন। তাহলে আমি জানতে চাই, হে ভগবান, তুমি সর্বশক্তিমান, এ বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তুমি। তোমার ইশারায় গাছের পাতা ঝড়ে পড়ে না, তোমার ইশারা বিহনে নদীর জলও চলে না, তোমার ইশারা বিহনে পশু পাখি কীট পতঙ্গ ইত্যাদি নড়ে না এবং কথা বলে না। তাহলে তুমি সর্বশক্তিমান, তুমি হলে ভগবান, তুমি সৃষ্টির শ্রেষ্ঠ। তাই আমি জানতে চাই তোমার কাছে
হে জনার্দন, তুমি হলে কৃষ্ণ ধন। আমি জানতে চাই, তুমি যে যজ্ঞের করলে আয়োজন, তোমার পাপ নাই, তোমার পূর্ণি নাই, তুমি সর্বশক্তিমান, তোমার হাতেই সব। তুমি ইচ্ছে করলে বিশ্ব ব্রহ্মাণ্ড গড়াতে পারো, আবার ইচ্ছে করলে তুমি ভাঙতে পারো। তাহলে তোমার কোনো পাপও নাই, তোমার পুণ্য নাই, তোমার জন্ম নাই, মৃত্যু নাই, তোমাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, কাটা যায় না, পোড়া যায় না। তাহলে তুমি যে যজ্ঞের করলে আয়োজন, কিসের কারণ? তুমি কোন পাপের ফলে করলে যজ্ঞের আয়োজন দিয়ে যাবে তার বিবরণ, নইলে কিন্তু ছাড়াছাড়ি নাই। কেমন? তাই একটু সুর লাগাই, কি বলছে চলুন গানের ভাষায়। আমি কল্পনাতে নারদ হইয়া গো দাঁড়াই এই সময়, আমার বিপক্ষেতে আছেন যিনি, তিনি শ্রীকৃষ্ণ কানাই গো। কল্পনাতে নারদ হইয়া গো কল্পনাতে নারদ হইয়া গো আমি দাঁড়াই এই সময়, বিপক্ষেতে আছেন যিনি শ্রীকৃষ্ণ কানাই গো। শোনো শোনো ও ভগবান, আমি তোমারে জানাই, তোমার কাছে কিছু কথা শুনিবারে চাই। তুমি হলে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, কথা মিথ্যা নয়। কেন তুমি যজ্ঞের আয়োজন করলে দিয়ে দেবে পরিচয়? তুমি যে যজ্ঞের আয়োজন করলে হে কৃষ্ণ জনার্দন, আমি জানতে চাই তুমি করলে যজ্ঞের আয়োজন, সেই যজ্ঞের নাম হলো প্রভাস যজ্ঞ। প্রভাস অর্থ কি? এই যে প্রভাস, প্রভাস নামের অর্থ কি আমি জানতে চাই। আর কেনই বা তুমি প্রভাস নদীর তীরে করলে যজ্ঞের আয়োজন? যেই নদীর জল অভিশাপ পেল, যেই নদীর জল মূত্র তুল্য হয়ে গেল, কোনো পশু পাখি, কোনো মানুষ তো দূরের কথা, পশু পাখিও সেই নদীর জল স্পর্শ করে না। মূত্র তুল্য সমান যে নদীর জল কোনো যোগ যাজ্ঞে পূজা পার্বণে লাগে না, সেই নদীর কোলেই তুমি করলে যজ্ঞের আয়োজনে। কেন অন্য কোনো নদী ছিল না? বৃন্দাবনে অনেক রকমের নদী ছিল, কিন্তু তুমি এত নদী থাকাকালীন তুমি প্রভাস নদীর জলে কেন করলে যজ্ঞের আয়োজন? শোনো 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 ও গো কৃষ্ণ জনার্দন, আর যেই নদী অভিশাপ পেল, কথা মিথ্যা নয়, সেই নদীর জল দিয়ে কি করে পূজা পার্বণ হয় দিবে পরিচয়? যেই নদী অভিশাপ পেল, সেই নদীর কূলেই তুমি যজ্ঞের করলে আয়োজন। কেন? একটু কৃপা করে বলে যাবে যেন, নইলে কিন্তু সারাসারি নাই, একটা কিছু হয়ে যাবে। কি বলেন, তাই না? প্রভাস, প্রভাস নদীর কূলে তুমি করলে যজ্ঞের আয়োজন, কিসের কারণ? ব্যাপারটা কি? দিয়ে যাবে তার বিবরণ। শোনো শোনো ও ভগবান, তোমারে জানাই, আরো একটা কথা তোমার কাছে জানতে চাই। প্রভাস যজ্ঞের আয়োজন করলে তুমি গো, কথা মিথ্যা নয়।
সেইখানের কিছু কথা বলবো এবার তাই। তুমি প্রভাস যজ্ঞের আয়োজন করলে, বেশ ভালো কথা, কিন্তু ভগবান কৃষ্ণ যেদিন প্রভাস যজ্ঞের আয়োজন করলো সেদিন নারদ মুনিকে ডেকে ডেকে কয়, হে নারদ মুনি, তুমি আমার কথা ধরো, আমি করব যজ্ঞের আয়োজন, তাই তুমি সব জায়গায় যত দেব দেবী আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে সকলকে করবে নিমন্ত্রণ, কিন্তু তোমাকে করি মানা, তুমি বৃন্দাবনে নিমন্ত্রণ দেবে না, অর্থাৎ গোকুলে তুমি নিমন্ত্রণ দেবে না। আমার মাথা ঘুরে যায়। কৃষ্ণ কানাই যেদিন বললেন, হে নারদ মুনি, তুমি আমার কথা ধরো, আমি যজ্ঞের করব আয়োজন, সেই প্রভাস নদীর তীরে যজ্ঞ করব, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যতগুলো দেবী দেবী আছে সকলকে তুমি দেবে নিমন্ত্রণ, কিন্তু তোমাকে করি মানা, ওই গোকুলে তোমার যাওয়া চলবে না। গোকুলে কেন যেতে মানা করলেন? কারণ গোকুলে ছিলেন স্বয়ং কৃষ্ণের বাবার মা নন্দ ঘোষ এবং মা যশোদা, তাদের নিমন্ত্রণ করতে করলেন মানা। আমি বুঝলাম না, হে ভগবান, যিনি তোমাকে এত কষ্ট করে লালিত পালিত করলো, যিনি তোমাকে সন্তানের রূপে পেয়ে আনন্দে খুশিতে দিন কাটালো, যে তোমাকে এত কষ্ট করে মানুষ করলো, সেই পিতা মাতাকে তুমি এভাবে ভুলে যেতে পারো? তুমি না ভগবান, তুমি না সর্বশক্তিমান, তুমি যদি ভগবান হবে, ও হে ভগবান, তুমি আমার কাছে খুলে কবে তুমি কেন নিজের পিতা মাতাকে নিজের পূজা থেকে বঞ্চিত করতে পারো? আমি জানতে চাই, তুমি ভগবান হয়ে যদি তোমার সেই যজ্ঞে তোমার পিতা মাতাকে বঞ্চিত করো, এই জগতের মানুষ কি জীব শিক্ষা পাবে বাবা? কি সাধারণত মানুষ কি জীব শিক্ষা পাবে? ভগবান শ্রীকৃষ্ণ যদি নিজের পিতা মাতাকে বঞ্চিত করতে পারে, তাহলে আমরা সাধারণত মানুষ কি করতে পারি? আমরাও তো বঞ্চিত করব। তাহলে তুমি জীব জগৎকে কি জীব শিক্ষা দিলে? তুমি একটু কৃপা করে যাবে বলে, নলে কিন্তু ছাড়াছাড়ি নাই, কেমন? আর যেদিন নারদ মুনি আমি সকলে দেবদেবীকে নিমন্ত্রণ দিলাম, দেওয়ার পরে মনে মনে ভাবি, তাই মা যশোদার নন্দ ঘোষ তো কোনো দোষ করে নাই, তাহলে তারা কেন নিমন্ত্রণ পাবে না? তবু আমি সেইখানে যাই সকলকে ডেকে ডেকে কই, শোনো শোনো গোকুলবাসী, শোনো দিয়ামন, শ্রীকৃষ্ণ ভগবান যজ্ঞের করেছে আয়োজন। এই কথা যখন বলে সঙ্গে সঙ্গে নন্দ ঘোষ আর মা যশোদা ডেকে ডেকে কয়, নারদ মুনি, তুমি এসেছো, কতদিন পর তোমার বদনখানি দেখি নাই, আজকে তোমাকে দেখে বড় আনন্দ হয়। নারদ মুনি এসো, বলো নারদ মুনি, আমার গোপাল কেমন আছে? কতদিন আমার গোপালকে দেখি নাই, বলতে পারো আমার গোপাল কেমন আছে? এই কথা যখন কয় নারদ মুনি, আমি ডেকে ডেকে কই, মা, ও মা যশোদা, তোমার গোপাল আর গোপাল নাই, তোমার গোপাল দ্বারকার রাজা হয়েছে, তিনি সকল লীলা সাঙ্গ করে প্রভাস নদীর তীরে যজ্ঞের করেছে আয়োজন, কিন্তু তোমাদের দিতে কয় নাই নিমন্ত্রণ, শুধু জানিয়ে গেলাম, নিমন্ত্রণ দিলাম না, শুধু জানিয়ে আসলাম। মা যশোদা মনে মনে ভাবে, তাই আমার সন্তান যজ্ঞের করেছে আয়োজন, সে তো আমারই ছেলে, আর আমার ছেলে যজ্ঞ করবে, তাতে কি আর নিমন্ত্রণের আছে প্রয়োজন? ধরে নিন আপনার ছেলে বাবা অনেক লেখাপড়া শিখিয়েছেন, চাকরির জন্য 2 বিঘা জমি বিক্রি করে 10 লাখ টাকা ঘুষ দিয়ে একটা চাকরি পাইয়ে দিলেন, কিন্তু আপনার ছেলে কি করলো? আপনার মুখে ভাত না দিয়ে ইসলামপুরে ঘর ভাড়া করে বউ বাচ্চা নিয়ে থাকলো, তাই না? তাই বলে সেই সন্তানের বাড়ি আপনি যাবেন না? যেতে হবে তো। তো নন্দ ঘোষ আর মা যশোদা মনে মনে ভাবে, তাই আমার সন্তান যজ্ঞের করেছে আয়োজন, তাতে আর নিমন্ত্রণের কিসের প্রয়োজন? আমি যাব,
বিনা নিমন্ত্রণে মা যশোদা আনন্দ ঘোষ করল না দেরি, কৃষ্ণের যজ্ঞে প্রবেশ করলেন তাড়াতাড়ি। যখনই কৃষ্ণের যজ্ঞে গেল, কৃষ্ণের যজ্ঞের যে দারোয়ান ছিল, গেটের যে দারোয়ান ছিল, সেই দারোয়ান মা যশোদাকে আর নন্দ ঘোষকে জন্মের মারা মারল। আমি জানতে চাই, হে ভগবান, হে কৃষ্ণ কানাই, তুমি সর্বশক্তিমান, তুমি বিশ্বের ব্রহ্মাণ্ডের মালিক, তুমি ভগবান, তোমার পিতামাতা তোমার যজ্ঞে গিয়ে তোমার দ্বারের দারোয়ানের হাতে মার খেলো, আর তুমি সন্তান হয়ে তাকিয়ে তাকিয়ে দেখতে পারো কি করে? কোনো ছেলে যদি কোনো পিতামাতা কোনো সন্তানের সম্মুখে মার খায়, বাবা আপনারা পারবেন পিতামাতাকে না রক্ষা করে দূরে থাকতে? পারবেন না। ভগবান কৃষ্ণ তার পিতামাতাকে রক্ষা না করে দূর থেকে তাকিয়ে তাকিয়ে মৃদু মৃদু হাসছে। ব্যাপারটা কি? তোমার পিতামাতা মার খাচ্ছে আর তুমি রক্ষা না করে তুমি দূর থেকে মৃদু মৃদু হাসছো কেন? কিসের কারণ আমি জানতে চাই। তুমি যে যজ্ঞ করেছো সেই যজ্ঞ তোমার তাহলে কি ফল পাইলে আমি জানতে চাই। সেই যজ্ঞটা তোমার কিসের জন্য? তোমার পিতামাতাকে মার খাওয়ার জন্য, নাকি কোনো একটা শান্তি যজ্ঞ ছিল? আমার তো মনে হয় তোমার পিতামাতাকে এমনি এমনি মারতে পারো নাই, তাই মার খাওয়ার জন্য তুমি যজ্ঞের করেছো আয়োজন। কিসের জন্য তোমার পিতামাতা মার খেলো সেই কথাটা একটু বাপের বেটার মতো খুলে বলো, নইলে কোনো সারা চায় না। কেমন? শোনো শোনো ও ভগবান, তোমারে জানাই, তোমার কাছে এই যে কিছু কথাই আমি শুনিবারে চাই। তাই তো তোমার কাছে এই প্রথমবারে কয়েকটা কথাই আমি করে গেলাম দান। সঠিক সঠিক ভাবে তুমি করবে সমাধান। তাই বেশি কথাই আমি আর বলবো না, এখান থেকে ছাড়বো আমার এই প্রথম আলোচনা। তাই আমি একাই একাই কেন বলতে যাব বেশি, বেশি বললে হয়তো আপনাদের কাছে হয়ে যাব দোষী। দোষাদোষীর ইচ্ছে আমার মোটেই নাই, তাই আমার মতো ভাব নিয়ে এবার আমি বসে যাই। আসরে আছেন যত আমার মাতা মাসিগণ, আমি অতি মুরুমতি আপনাদের সন্তানের মতন। ভুল ত্রুটি আমার গো কতই না হইবে, সন্তান এখানে মার্জন করিবেন গো সবে। তাই এখান থেকে করি ক্ষান্ত রাধাকান্ত সরি, চাঁদ বদনে সবাই মিলে একবার বলুন হরি হরি নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমরা অনেকেই জানি শ্মশানে থাকে নাকি ভূত পেতনি, কারণ ভূতের রাজা হচ্ছে পাগলা পঞ্চানন, যিনি মঙ্গলের জন্য ধ্বংস করে, সে হচ্ছে ভূতের রাজা। তাহলে আবার একদিক থেকে তিনি হচ্ছেন পরম বৈষ্ণব, তার থেকে পরম বৈষ্ণব এই ত্রিভুবনে নাই। তাহলে আমরা এইখানে সাজিয়েছি, মানে কমিটি দাদা ভাইরা সাজিয়েছে মধুর বৃন্দাবন। তাই সত্যি যারা চলে গেছে বাবা, তাদের জন্য দুঃখ করতে নাই। যখন আমি ব্যাঙ্গালোরে যাই দেখতাম মানুষ মরে গেলে আমরা যেমন বিয়ে করে ঢোল সানাই ইত্যাদি ডিজে তৈরি করি আনন্দ করে, কিন্তু ব্যাঙ্গালোর গেলে দেখা যায় মানুষ মরে গেলে ওরা হাসতে হাসতে ঢোল নিয়ে রাস্তায় মিছিল করতে করতে যায়, কারো চোখে এক ফোঁটা জল নাই। আর বিয়ে বাড়ি কখন হয়? যখন একটা নারী তার ঋতুবতী হয়, একটা মেয়ে যখন শরীরে ঋতু আসে, তখন তারা বিয়ের মতো খরচ করে সবাইকে নিমন্ত্রণ করে খাওয়ায়। আর আমরা কোথায় আছি? মানুষ মরে গেলে কান্না করি, তাই না? কিন্তু আমি তো ভাবি না যে আমারও একদিন যেতে হবে, আমারও একদিন যেতে হবে। আমার জানা নাই কেন আমি কান্না করি সেই অধমের প্রতি। তাই তো যারা চলে গেছে তারা হচ্ছে পাতান, ধানে পাতান থাকে না, হাওয়া আসলে উড়ে যায়, তো ওরা হচ্ছে পাতান। ওরা চলে গেছে, ওরা ঘুমাবে, আর হয়তো উঠবে না। কখন উঠবে? যখন ওই আলু লাগাবে আবার ভুট্টা লাগাবে তখন। আর যারা আপনারা ভক্তরা আছেন
আপনারা হচ্ছে খাঁটি ভক্ত। আপনাদের অনেক কাজ, সংসারে অনেক কাজ, আমি দেখতে পাই মাঠে এত কাজ যে সকাল হলেই মাঠে দৌড়াতে হয়, কেননা সংসার আছে। আমরা যেমন সংসারের তাগিদে রাতকে দিন করে সারা পশ্চিম বাংলায় গান করি একমাত্র সংসারের জন্য। যতই বাউলরা বড় বড় লেকচার মারুক, 1 টাকা কম দেবেন, বলবে ওই যে উকুশ পাড়ার কমিটি ভালো না, উকুশ ভাষা কমিটি ভালো না, আর আবার মিষ্টি মিষ্টি কথা। আমি আবার উচিত কথা কই, মানে পিছনে অনেক গন্ধ কিন্তু নিজের গন্ধ দেখবে না, আর একজন গন্ধ করলে কি গন্ধ, বুঝলেন? জনমটা হচ্ছে এই ভাব, জগৎটা হচ্ছে এই ভাব। আপনি যদি সুপথে চলেন দেখবেন আপনার শত্রুর অভাব নাই, আর যদি কুপথে চলেন তাহলে একটাও আপনার শত্রু নাই, সবাই মিত্র হয়ে যাবে। তাহলে বিপক্ষের ভাবুক যিনি অত্যন্ত জ্ঞানী এবং গুণী, তিনি এমন একটা পালা আলোচনা ধরে তুলেছেন। একদিকে ভগবান কৃষ্ণ, আর একদিকে নারদ, দেবর্ষি নারদমণি। তাই আমি ভগবান হতে পারবো না, তবে আপনাদের আশীর্বাদ নিয়ে ভগবানের উকিল হয়ে যে সমস্ত কথা জিজ্ঞাসা করে গেল দান, কিঞ্চিত কিঞ্চিত করে আমি করতে চাই সমাধান। বলেছে, হে ভগবান, আমি তোমার কাছে জানতে চাই, দাপর যুগের অন্তে মানে শেষ ভাগে এসে তুমি কেন প্রবাস যজ্ঞের করলে আয়োজন? সেই যজ্ঞের কি বা ছিল প্রয়োজন? প্রভাস, প্রভাস অর্থটা কি? এর অর্থ কি তুমি সুন্দর করে জবাব দেবে, দেবে না ফাঁকি। আবার বলে গেলে, তুমি এমন এক নদীর তীরে তুমি যজ্ঞ করলে, যেই নদীর জল, যে প্রবাস নদীর জল মদ্র সমতুল্য হয়। ভগবান তুমি বলো মহাশয়, যে জল কোনো সৎ কাজে লাগে না, যে জলের জলে কোনো বৃক্ষ বাঁচে না, সেই অপবিত্র নদীর ধারে কেন তুমি যজ্ঞ করলে? তুমি বলো সভা পড়ে। আবার বলে গেছে, তুমি ভগবান, ভুলি নাই, মনে আছে, তুমি সবাইকে নিমন্ত্রণ দিতে বললে, কিন্তু গোকুলে যদিও তোমার পিতা মাতাকে, আমি নারদ, আমি নিমন্ত্রণ দেই নাই। আমি বলেছি, শোনো শোনো গোকুলবাসী, শোনো দিয়া মন, ভগবান প্রবাদ যজ্ঞের করেছে আয়োজন, সবাইকে দিতে বলেছে নিমন্ত্রণ, কিন্তু গোকুলে করেছে মানা, সেইখানে যাওয়া যাবে না। আমি তবু গেলাম, গিয়ে কি করলাম? খালি একটু জানিয়ে আসলাম। আচ্ছা, নারদের পূজা হয় বাবা, দেখেছেন কলিযুগে? আমার মনে হয় কি জানেন, সত্যযুগের নারদ মরে এখন হয়েছে এই কলিযুগের ঘরে ঘরে মোবাইল, স্ক্রিন টাচ মোবাইল। আমি যদি উকুশপাড়া থাকি বলে আমি ইসলামপুর আছি, তাই না? তো তাই একটু সুর লাগাই, তারপরে তার জবাবের দিকে যাই। ও নারদ, ওরে তুই যদি আমার হইতিস রে, আমি হইতাম তো ওরে বুকেতে জড়ায়া তোরে, বুকেতে জড়ায়া তোরে করিতাম দোর রে। তুই যদি আমার হইতিস রে, শোনো শোনো ওগো নারদ, তোমারে জানাই,
তোমার কথার জবাব আমি এখন দিতে চাই। কেন আমি প্রবাস যজ্ঞ করলাম? যখন ভগবান অর্জুন, যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন তুমি যুদ্ধ করো, মহাভারতে দেখতে পাই ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছে তুমি যুদ্ধ করো। অর্জুন বলছে আমার যুদ্ধ করার প্রয়োজন নাই, আমি কাদেরকে মেরে, আমার এই জ্ঞাতি গোষ্ঠীকে মেরে আমি আমার এই রাজ্য চাই না, আমি আমার সিংহাসন চাই না, আমি যুদ্ধ করতে পারবো না। ভগবান অর্জুনকে কি করলেন? যুদ্ধ করানোর জন্য তাকে বিশ্বরূপ দেখালেন। বিশ্বরূপে দেখতে পাই তার যে জ্ঞাতি গোষ্ঠী মাতুল বংশ, সব বংশ ভগবান আগেই তিনি মেরে রেখেছেন। অর্জুন বলছে, হে ভগবান কৃষ্ণ তোমার এই বিশ্বরূপ থেকে, বিশ্বরূপ দেখে আমি ভয় পাচ্ছি, তাই তুমি তোমার নিজ রূপে ফিরে এসো। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন দেখো তুমি যাদেরকে আমার করছো, যাদেরকে মারবে না আমি তাদেরকে আগেই নিজে মেরে রেখেছি, তুমি তো উছিলা মাত্র, তুমি মারার কিছু নও, তুমি মারার কে? তুমি যুদ্ধ করো, তুমি ধনুর্বাণ হাতে ধরো, আমি কথা দিচ্ছি তোমার কোনো পাপ হবে না। অর্জুন করলেন না দেরি, ধনুর্বাণ হাতে নিয়ে যুদ্ধ করলেন তাড়াতাড়ি। একে একে কৌরব বংশকে সবাইকে তিনি ধ্বংস করলেন। যখন যুদ্ধ শেষ হলো, যুধিষ্ঠির যখন হস্তিনার রাজা হলেন, কিছুতেই তারা পঞ্চ পাণ্ডব মনে শান্তি পাচ্ছে না। ভগবানকে বলছে, হে কৃষ্ণ জনার্দন তোমার জন্য যুদ্ধ করলাম, কিন্তু মনে কখনো শান্তি পাই না, তার কি কারণ? ভগবান কৃষ্ণ বলছে, তোমরা যে যুদ্ধ করে মানুষ হত্যা করেছো, তোমাদের মনে হয় পাপ হয়েছে। ধর্মরাজ যুধিষ্ঠির করজোড়ে প্রার্থনা করছে, অর্জুন করজোড়ে প্রার্থনা করছে, হে ভগবান, হে আমার সখা, তুমি নিজে বললে যুদ্ধ করো, তোমাদের কোনো পাপ হবে না, আর তুমি ভগবান বলছো মনে হয় তোমাদের পাপ হয়েছে, তার জন্য তোমরা মনে শান্তি পাচ্ছ না। তাহলে ভগবান মানুষকে পরীক্ষা করার জন্য এই পৃথিবীতে নানান শোক, নানান রোগ, নানান বাধা বিঘ্ন এই সংসারে দেয়। প্রকৃত ভক্তকে ভগবান পরীক্ষা করে নেয়। কি করলেন? তারা একটা যজ্ঞ করলেন, বৈষ্ণব যজ্ঞ, শান্তি যজ্ঞ, পাপ মোচনের যজ্ঞ। ঠিক ওই যজ্ঞর শেষে ভগবান এই প্রবাস নদীর শীষে তিনি প্রবাস নদীর তীরে প্রবাস যজ্ঞ করলেন। নারদ বলেছে প্রভাস মানে কি, অর্থ কি? প্রভাস মানে পূর্বের আভাস। মাস্টার মশাই আছে তিনি জ্ঞানী, আমি বাবা ওরকম জ্ঞানী না। যদি 10 ক্লাস স্কুলে যেতাম তাহলে মাধ্যমিকটা দিতে পারতাম। প্রভাস মানে পূর্বের আভাস, মানে আগামীতে, সামনে আমার জীবনে কি আছে। নারদ জিজ্ঞাসা করে গেছে ধর্ম সবার কাছে। তাহলে প্রবাস অর্থ কি? পূর্ব আভাস। এই তো তোমার প্রথম কথা, কথাই হয়ে গেল, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, হরি বল, হরি বল, হরি বল। এবার আমি দ্বিতীয় কথা করব বিবরণ, শুনবেন শত আছেন যত বৈষ্ণব সুজন।
বলেছে, হে ভগবান, আমি তোমার কাছে জানতে চাই, তুমি যে প্রবাস নদীর তীরে যজ্ঞ করলে আয়োজন, সেই প্রবাস নদীর জল মন্ত্র সমতুল্য হয়। যারা সনাতন ধর্মের লোক হয় বাবা, তারা যদি ভগবানকে নিবেদন করে না খায়, সারাদিন যে খাদ্য খায় সেটা মন্ত্র সমতুল্য, মানে প্রসাব খায়। কোন সনাতন ধর্মের মানুষ যদি দীক্ষা না নিয়ে ভগবানকে ডাকে বা সারাদিন যে খাদ্য খাবে সেটা মন্ত্র সমতুল্য হবে। তাহলে সনাতন ধর্মের মানুষের উচিত, যখন একটা ছেলে 11 বৎসর 6 মাস হবে, প্রত্যেকটা পিতামাতার কর্তব্য ছেলেকে দীক্ষা মন্ত্র দিতে হবে। কিন্তু আমরা বলি না, ছেলে এখন দীক্ষা মন্ত্র নিলে লেখাপড়া করবে কেমন করে, এখনো যদি ভক্ত হয়ে যায় চাকরি তো পাবে না এই ধরায়। এর জন্য সনাতন ধর্মের মানুষ এত পিছনে পড়ে গেছে বাবা। ওই যে দেখো কিছু ঘটনা তোমায় বলে যাই, বসে বসে শুনবে আমার নারদ গোসাই। সুতাপা নামে একজন পরম মুনি ছিল। তিনি কি করত? প্রতিদিন ভগবানকে ধ্যান করে, ভগবানের ধ্যান করে তিনি সাধনা করতেন। কোথায় না, ওই প্রবাস নদীর মানে প্রবাস সরোবরের কিনারায় তীরে এসে হঠাৎ করে একদিন কি হলো, সুতাপার যে একটা পুত্র ছিল, সেই পুত্র মুনির পিছন পিছন আসলো। সুতাপা মুনি সেটা বুঝতে পারল না। তিনি ভগবানের নামে যখন ধ্যানে মগ্ন হলো, সেই ছোট্ট বালকটি ওই প্রবাস নদীর জলে তলিয়ে গেল। যখনই তলিয়ে যায়, আরো যে কিছু ছেলে মেয়ে দেখতে পায়, সেই ছেলেটাকে বাঁচানোর অনেক চেষ্টা করলো, কিন্তু তারা যখন না পারলো, দৌড় দিয়ে সুতাপা মুনির কাছে আসলো। মুনিবর, মুনিবর, আপনি এখানে ধ্যানে মগ্ন হয়েছেন, কিন্তু আপনার একটা পুত্র সন্তান প্রবাস নদীর জলে তলিয়ে গেছে, আমরা অনেক চেষ্টা করে তাকে বাঁচাতে পারি নাই, অনেক চেষ্টা করে আমরা বাঁচাতে পারি নাই, এর জন্য ছুটে আসলাম আপনার কাছে। তাই সুতাপা করল না দেরি, তাড়াতাড়ি আসলো ওই প্রবাস নদীর কিনারায়। তাড়াতাড়ি এসে বলছো, গো প্রবাস নদী, তুমি এহন কর্ম কেন করলে? তুমি আমার ছোট্ট বালক পুত্র সন্তানকে কেন তলিয়ে দিলে? কেনই বা তিনি বা তুমি আমাকে পুত্র হারা করলে? পিতামাতা সবকিছু সহ্য করতে পারে বাবা, কিন্তু পুত্র শোক সহ্য করতে পারে না। এমনও সংসারে আছে বৃদ্ধ পিতামাতা পাড়া প্রতিবেশী দেখে কয়, এদের অনেক বয়স হয়েছে, তাই যদি এরা মরে যায়, এত কষ্ট করার থেকে মরে যাওয়া ভালো, তাই না? কিন্তু পাড়া প্রতিবেশীর পিতার মৃত্যু কামনা করতে করতে ছোট্ট তার যে বালক, ভগবান তাকে নিয়ে গেল তার গোলকধামে। পাড়া প্রতিবেশী আফসোস করে, কি হলো, যার মরার কথা সে মরল না, কিন্তু ছোট্ট বালকটি মরল কেন কিনা? আসার সিরিয়াল আছে বাবা, যাওয়ার সিরিয়াল নাই। যে আগে আসবে সে দাদা হবে, তারপরে জেঠু হবে, যে পরে আসবে সে কাকা হবে, সে ভাই হবে, কিন্তু ভাই আগে যাবে না দাদা আগে যাবে কেউ বলতে পারে না, একমাত্র ভগবান ছাড়া কিনা। তাহলে সুতাপা অনেক প্রবাস নদীর কাছে করজোড়ে প্রার্থনা করলো, হে প্রবাস নদী, তুমি আমার ছোট্ট বালককে ফিরিয়ে দাও। কেন তুমি আমার ছোট্ট বালককে মেরে ফেলে দিলে? কেন তুমি সেই প্রবাস নদীর জলের স্রোতে আমার ছোট্ট সন্তানটাকে তুমি তলিয়ে নিলে? করজোড়ে প্রার্থনা করছে প্রবাস নদীর কাছে সুতাপা মুনি, কিন্তু প্রবাস নদী কোনো সারা শব্দ দিচ্ছে না। মুনি কি করলো?
তার যে কুমণ্ডলীর মধ্যে জল ছিল সেই জল হাতে নিয়ে ক্রোধ করে রাগান্বিত হয়ে বলল, হে প্রবাস নদী, তোমাকে এত করজোরে প্রার্থনা করছি, এত করজোরে মিনতি করছি, তবু তুমি দেখা দিচ্ছ না। আমি মনে পেলাম তাপ, আজ থেকে তোমার জলে কেউ করবে না চান, তোমার স্রোত হবে অবসান। এই বলে তিনি কুমণ্ডলীর জল ওই নদীতে ফেলে দিল। নদীর স্রোত থেমে গেল, মূত্র সমতুল্য হলো। প্রবাস নদী মুনিবরের কাছে করজোরে প্রার্থনা করলো, গো মুনিবর, কেন? তুমি একজন জ্ঞানী, মুনি হচ্ছে জ্ঞানী, সর্বজ্ঞানী। তুমি জ্ঞানী হয়ে কেন তুমি এহন কর্ম করলে? কেন আমাকে অভিশাপ দিলে? একজন সন্তান যদি অবাধ্য হয়ে যায় পিতা মাতার, একজন সন্তান যদি কুসন্তান হয়ে যায়, খারাপ রাস্তায় চলে যায়, ভালো করার কার দায়িত্ব? না পিতা এবং মাতার। পিতা মাতা যদি সঠিক সময়ে শাসন আর সঠিক সময়ে ভালোবাসা না দেয়, সেই সন্তানটি কখনো ভালো হতে পারে না। তাহলে তোমার সন্তান, হে মুনিবর, তোমার সন্তান কোথায় গেছে, কি করছে? তোমার তো কর্তব্য ছিল সেটা দেখা। আমি তো নদী, আমি যদি আমার স্রোত থামিয়ে দেই, প্রকৃতি ধ্বংস হয়ে যাবে, ফসল ফুলবে না। আমার কি দোষ বলো হে মুনিবর? তুমি যে আমাকে যে অভিশাপ দিয়েছো তাতে দুঃখ নাই, তবে আমি তোমার কাছে করজোরে প্রার্থনা জানাই, আমি কবে এই অভিশাপ থেকে মুক্ত হব বলো হে মুনিবর। তাই মুনিবর করলো না দেরি, বলল, আমি যেটা অভিশাপ দিয়েছি, তবে এই যুগেই যখন ভগবান নর মানে মানুষ হয়ে কৃষ্ণ হয়ে যখন অবতার হবে, তোমার এই প্রবাস নদীর তীরে যখন প্রবাস যজ্ঞ করবে, সেদিন তুমি এই অভিশাপ থেকে মুক্তি পাবে। এই তো তোমার কথা ছিল, কথাই মিটে গেল। চাঁদ বদনে সবাই হরি হরি বলো, হরিবল হরিবল হরিবল। তোমার কথা এবার আমি করিলাম শেষ, আর এক কথাই ধীরে ধীরে করিব প্রবেশ। এই নারদ মুনি ভগবান কৃষ্ণ করল না দেরি, ত্রিন ভুবনকে নিমন্ত্রণ দিলেন তাড়াতাড়ি, কিন্তু গোকুলে তিনি নিমন্ত্রণ দিতে করলেন মানা। কেন? গোকুলে আছে তার পিতা এবং মাতা। আচ্ছা বাবা, যারা কুটুম হয় তাদেরকে নিমন্ত্রণ দিতে হয়, আর যারা আত্মীয় হয় তাদেরকে নিমন্ত্রণ দিতে হয় না। আত্মীয় কাকে বলে? আত্মার সঙ্গে যার আত্মার সম্বন্ধ। তাহলে যখন নারদের মুখে শুনতে পেল, পিতা এবং মাতা মনে মনে ভাবনা করলো, আমার ছেলের বাড়িতে আমি যাব, নিমন্ত্রণের কোনো কিছু দরকার নাই। যদিও বা গেল, নারদ ওইখানে জিজ্ঞাসা করলো, কেন তোমার সামনে তোমার পিতা মাতা বেতের আঘাত খেলো, মার খেয়ে রক্তারক্ত হয়ে মাটিতে পড়ে গেল, হে ভগবান তুমি কেন তাদের বাঁচালে না প্রাণ? তুমি জীবকে কি শিক্ষা দিলে? এহন কর্ম কেন করলে? যেমন কর্ম করব তেমন আমি ফল পাবো। আমি যদি পাপ করি, পাপ করলে বাপ আমাকে বাঁচাতে পারবে না। আমার বাবা যদি পাপ করে, আমি তাকে বাঁচাতে পারবো না। এই বিধির নিয়তির ঘরে আমার কর্মের ফল আমাকেই ভোগ করতে হবে। এই মা যশোদা তিনি কি ছিলেন? সত্যযুগে দেবাহুতি ছিলেন, দেবাহুতি। 60,000 মুনি ঋষিদের একটা যজ্ঞের আয়োজন করলো। এক মুনি 60,000 মুনির মধ্যে তিনি একজন মুনি ছিলেন,
তিনি বললেন যে আজকের যেটা যজ্ঞ হচ্ছে, এই যজ্ঞে আমি দেখতে পাই সবাই পুরুষ ভাই। এই পৃথিবীতে, সারা পৃথিবীতে 750 কোটি মানুষ, এই পৃথিবীতে একটাও কি নারী ব্রহ্মজ্ঞানী নাই? একটা কি মাতা ব্রহ্মজ্ঞানী নাই? 60,000 মুনির মধ্যে যখন একজন মুনি এই কথা বলল, বাদবাকি মুনি তাকে বলল, তুমি যদি জানা থাকে তোমার যে সেই ব্রহ্মজ্ঞানী নারীকে, তুমি তাড়াতাড়ি এই যজ্ঞের সামনে তাকে উপস্থিত করো। তখন কি করলেন? এই দেবাহুতি ব্রহ্মজ্ঞানী নারী, তিনি নিমন্ত্রণ পেলেন। নিমন্ত্রণ যখন পেলেন, যখন তিনি রাস্তায় আসলেন, আস্তে আস্তে তিনি ভাবনা করছেন, হে ভগবান, আমার মতো ব্রহ্মজ্ঞানী নারী এই পৃথিবীতে কেউ নাই, আমি একমাত্র ব্রহ্মজ্ঞানী নারী। এই যে আমিত্ব ভাব, আত্ম অহংকার তার অন্তরে যখন সৃষ্টি হলো, যখন তিনি যজ্ঞের স্থলে গেল, তার একটা কাজ দিল, কোনটা না? এই যে ঝাড়ু দেওয়ার কাজ। দেখবেন সংসারে কোনো যদি অনুষ্ঠান লাগে, আমার মায়েদের অনেক কাজ থাকে, ঘর মোছা থেকে শুরু করে উঠান ঝাড় দেওয়া থেকে শুরু করে, দেবাহুতিকে কি করলো না? ঝাড়ু দেওয়ার একটা কাজ দিল। পাগলা পঞ্চানন এই দেবাহুতিকে পরীক্ষা করার জন্য তিনি কি ধারণ করলেন? একটা কুকুর রূপ ধারণ করলেন। কুকুর রূপ ধারণ করে ওই দেবাহুতি যে ঝাড় দিচ্ছে, ওই তার সামনে তিনি শুয়ে পড়লেন। যখন শুয়ে পড়লেন, দেবাহুতি যখন ঝাড় দিতে দিতে যখন ওই কুকুরের সামনে যায়, কোনো সারা শব্দ না দিয়ে কি করলেন? ওই কুকুরটাকে ঝাঁটা দিয়ে বাড়ি দিলেন। যখন ঝাঁটা দিয়ে বাড়ি দিলেন, কুকুর কি করলো? কুকুর রূপ ছেড়ে দিয়ে পাগলা পঞ্চানন মানে ভোলানাথের রূপ ধারণ করলো। বলল, হে দেবাহুতি, আজকে তুমি আত্ম অহংকারে তুমি আজকে নিচের দিকে তাকাচ্ছ না যে কি আছে, যদিও তুমি তাকাচ্ছ, কিন্তু তোমার মধ্যে আমিত্ব ভাব, তার জন্য তুমি আজকে কুকুরকে মারলে। আমি মনে পেলাম তাপ, তোমাকে দিলাম অভিশাপ। একদিন আজকে যেমন আমাকে তুমি মারলে, একদিন এমন একটা যজ্ঞ হবে, তোমার ছেলে যদি ভগবান হয়, সেই যজ্ঞে তুমি যাবে। তোমার ছেলে ভগবান হলেও আজকে আমাকে যেমন করে তুমি মেরে রক্তারক্ত করলে, সেই যজ্ঞে তোমাকে একদিন মার খেতে হবে। তোমার ছেলে ভগবান হলেও তোমাকে বাঁচাতে পারবে না। তাহলে মা, কুকুরকে সব দিয়ে পেটাবেন, কিন্তু ঝাঁটা দিয়ে পেটাবেন না। ঝাঁটা দিয়ে কখনো কুকুরকে পেটাবেন না। কুকুর হচ্ছে পরম বৈষ্ণব। তাহলে এই যে নারদ, আমি আমার মাকে কেন বাঁচাই নাই? কারণ এইখানে আমার মা যে কর্ম করেছে, সেই দেবাহুতি তিনি আজকে দাপরে যশোদা হয়েছে, যার জন্য আমি যে যজ্ঞ করলাম। আর দারোয়ানটা কে ছিল? ওই যে পাগলা পঞ্চানন। বলেছে, দারোয়ানের হাত দিয়ে কেন মার খাওয়ালে? পাগলা পঞ্চানন ছিল সেই দাড়ি, সেই প্রতিশোধ পাগলা পঞ্চানন নিল এবং ভগবান জীবকে শিক্ষা দিল, যেমন কর্ম করবে তেমন ফল পাবে। এই তো তোমার কথা ছিল, কথাই করলাম শেষ। তোমার কাছে কিছু কথা বলিব বিশেষ। আচ্ছা বাবা, তাকে কি কিছু জিজ্ঞাসা করবো বলেন তো? রাত তো অনেক হয়েছে, জিজ্ঞাসা করব? একটা জিজ্ঞাসা করে, ও মা 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 মা, না 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 না, যেও না মা, যেও না, একসাথে যাবো মা। আমাদের পরেও একজন শিল্পী আছে, আমরা একসঙ্গে যাবো। যাব না, যাব না, একসঙ্গে যাবো, কথা দাও। যাব না, যাব না, যাব না। অনেক তো ঘুমালাম মা, 2টা দিন না ঘুমালে কি হবে গো? আমরা সেই 26 তারিখে বের হয়েছি, কালী পূজা থেকে চলছে বাবা, ঘুম কিন্তু আমাদের নাই। শোনো মা, একটু কাজের কথা কই, যে বেশি ঘুমায়
সে কিন্তু তাড়াতাড়ি মরে যায়। এটা কিন্তু আধ্যাত্মিক কথা মা, যে বেশি খাবে সে অকালেতে মরবে, কারণ লিমিট রেখে ঘুমাতে হয়। দেখবেন সাধুগুরু বৈষ্ণব যারা, তারা হিমালয় পর্বতে গিয়ে সাধনা করে, তাদের ঘুম নাই, দিবানিশি ভগবানের নাম গুণগান করে, তারা হাজার হাজার বছর বেঁচে থাকে এই সংসারের ভিতরে। আজকে আপনারা যেখানে এসেছেন গো, আজকে আপনাদের লস নাই মা, লাভ হবে। তাহলে নারদকে একটা জিজ্ঞাসা করে যাই, কি জিজ্ঞাসা? কারণ আজকে আমরা দেখতে পাই ঝগড়া সব ঘরে ঘরে ভাই। মানে কি ঝগড়া? বৌমার শাশুড়ি, তাই মানে বৌমা না, মানে পারমাণিক বোমা। তাহলে তোমার কাছে আমি একটা জিজ্ঞাসা করতে চাই, হে নারদ, তোমার কাছে জানতে চাই, তুমি মুখে সব সময় নারায়ণ নারায়ণ কও, মুখে তুমি নারায়ণ নারায়ণ কও, কিন্তু বিনাতে আবার কৃষ্ণ গুণগান সব সময় গাও। তোমার বিনাতে কৃষ্ণ গুণগান হয়, তোমার মুখে কেন কৃষ্ণ গুণগান নাই? সব সময় নারায়ণ নারায়ণ, কি বাবা, তাই না? লাফাতে লাফাতে বলে নারায়ণ নারায়ণ। তোমার কাছে একটা কথা আমি জিজ্ঞাসা করলাম, বাপের বিটি, না না আজকে তো বিটি না, বেটা, আজকে তো বিটি না, বাপের বেটার মতো জবাব চাই, জবাব চাই, জবাব দাও। আর বারবার বলছে সারাসারি নাই, সারাসারি নাই, সারাসারি হতেও চাই না আমি। আমি জবাব চাই, কেন তোমার মুখে কৃষ্ণ নাম নাই? এই একটা কথা জিজ্ঞাসা করে গেলাম। এবার আমি অধম শিশির সরকার ভগবানের উকিল হয়ে বসে যাই, আমি আমার নারদকে পাঠাই। আচ্ছা, ভালো লাগছে তো? তা সবাই মিলে রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, একবার সবাই মিলে রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিবল 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 হরিবল। দান সঠিক সঠিক ভাবে দিয়ে গেছে, তার সমাধান কোনো কিছুই বাকি রাখে নাই, তাই না বাবা? তবে আমার কাছেও কিছু বলে গেছে, ভুলি নাই, মনে আছে, বলতে চাই আপনাদের কাছে। যদি আপনাদেরকে পাই আর আপনারা যদি চলে যান, তাহলে তো আমাদের বেশি ভালো হয়। কি আপনারা যতক্ষণ থাকবেন ততক্ষণ অনুষ্ঠান হবে আমাদের পড়েও। আপনাদের চির আকাঙ্ক্ষিত শিল্পী আছে, ওনার গান যদি না শোনেন তাহলে তো আপনাদের লস হবে মা, লাভ কিন্তু নাই। তো আসবেন, পরবর্তী শিল্পী খুব সুন্দর সুন্দর গান শুনে আপনাদেরকে আনন্দ দেবেন, তাই আপনারা কেউ যাবেন না, ওনার গানও শুনে যাবেন। তো শুনলাম এতক্ষণ খুব সুন্দরভাবে যাহা কিছু জিজ্ঞাসা করেছিলাম সঠিক সঠিকভাবে আমরা শুনতে পেলাম। তবে আমার কাছেও বলে গেছে, হে নারদ মুনি, তোমার কাছে জানতে চাই, তোমার বিনায় সদাই কৃষ্ণ কৃষ্ণ কয়, তোমার মুখে কেন কৃষ্ণ নাম নাই? নারদের মুখে কৃষ্ণ নাম নাই, কি নাম কয় বাবা? নারদ যেখানেই যায় সেখানেই নারায়ণ নারায়ণ কয়, তাই না? আরো একটা কথা বলে গেছে, নারদ মুনি নাকি এই কলিযুগে মোবাইল হয়েছে। কথা মিথ্যা কথা কইছে না মা? নারদ মুনি কি মোবাইল হয়? তবে মোবাইলের মতো হয়েছে। কেমন? যেমন নারদ মুনি সত্য ত্রেতা দাপর কলিযুগেও, তিনি সত্য ত্রেতা দাপর যুগে যত দেবতাদের যত খবর হতো, যত বিচার মিটিং হতো, সব খবর যোগ্য হলেও কিন্তু সব খবর কে দিত? নারদ মুনি দিত, তাই না বাবা? স্বর্গ মর্ত্য পাতাল পর্যন্ত একমাত্র কে যেতে পারত? সেই নারদ মুনি। তাহলে নারদ, যাকে কখনো রোধ করা যায় না, সেই তো নারদ, তাই না বাবা? তাহলে উনার ধারণা তাই, সেই মোড়েই নাকি নারদ মুনি নাকি মোড়েই মোবাইল হয়েছে এই ধরায়। একবারে মিথ্যা কথা কইছে। একটা কথা মনে পড়ে গেল বাবা। কেমন? একদিন একজন বাদাম বিক্রি করছে, বাদাম বিক্রি করতে করতে হঠাৎ করে মনে মনে ভাবে তাই যে বাদামের ব্যবসায় শুধু বারবার লস খায়। লস খাওয়ার পর মনে মনে ভাবতেছে পাশে আবার পেয়ারা বিক্রি করা আছে, তো পেয়ারা বিক্রি
মোটামুটি আগে 10 টাকার করে মোটামুটি ভালোই পেয়ারা দিত, এখন আবার বেড়ে গেছে, এখন 20 টাকার নিচে কিন্তু নাই। তো এখন বাদামওয়ালা মনে মনে ভাবে যে আমি কাঁচা বাদাম নিয়ে আসি, আবার ওই আগুনে জ্বলে পুড়ে আবার ভাজতে হয়, আবার লবণ দিতে হয়, প্যাকেট করতে হয়, অনেক খাটনি হয়, তাও আবার এত দাম কম। আর পেয়ারা আলা শুধু পেয়ারা নিয়ে আসে, একটু লবণ টবণ দিয়ে কেটে কুটে দিয়ে 20 টাকা সব বিক্রি করে, এই তো লাভ বেশি, আগুনে জ্বলতে হয় না। করলো না দেরি, এখন পেয়ারার ব্যবসা শুরু করেছে। পেয়ারার ব্যবসা শুরু করতে করতে হুট করে কিন্তু এই যে আঙ্গুলটা পেয়ারা কাটতে কাটতে কিন্তু কেটে গেছে। তো আঙ্গুল যখন কেটে যায়, এখন কাটা আঙ্গুল নিয়ে তো আর কোনো ব্যবসা করতে পারে নাই। এখন মনে মনে ভাবতেছে যে এখন কি করি, এখন তো অন্য একটা ব্যবসা করতে হবে, কি করি, এই ব্যবসা ছেড়ে দিয়ে তখন ভাবতে ভাবতে একদিন কি করেছে, মোটামুটি ধরে নিন আপনাদের ওই ইসলামপুর থেকে আমাদের রায়গঞ্জে যাচ্ছে, যেতে যেতে দেখবেন গাড়ির সামনে স্টাফ সিট আছে, তারপরে আবার হ্যান্ডিক্যাপ সিট আছে না, তো আছে। একজন ইসলাম ধর্মের ব্যক্তি ওই হ্যান্ডিক্যাপ সিটে বসে আছে। তো বসে আছে, তো এখন সিট নাই, ওই যে আঙ্গুল কাটা গেছে, পেয়ারা বিক্রি করার আঙ্গুল গেছে কাটা, উনি করলো না দেরি, ওই হ্যান্ডিক্যাপ সিটের কাছে গিয়ে বলছে, দাদা আপনি উঠুন। বলছে কেন? বলছে দেখছেন না আমি হ্যান্ডিক্যাপ, আমি এই সিটটা আমার। বারবার যখন ওকে বলে যে দাদা আপনি উঠুন, এই সিটটা আমার, এই সিটটা আমি পাবো, বলছে কেন এই সিটটা আপনি কেন পাবেন, আমি আগে এসেছি, এই সিটটা আমি আগে বসেছি, তাই এই সিটটা আমিই পাবো। বলছে না, এই সিটটা আপনার জন্য নাই। বলছে কেন? এই যে বারবার আঙ্গুল দেখাচ্ছে। বলছে আঙ্গুল দেখাচ্ছে কেন? কারণ সামান্য একটু কেটে গেছে আঙ্গুল। বলছে আমি হ্যান্ডিক্যাপ, এই সিটটা আমি পাবো। এখন ইসলাম ধর্মের দাদা ভাই বলছে, ও তোমার সামান্য একটু আঙ্গুল কেটে গেছে তাতেই তুমি হ্যান্ডিক্যাপ হয়ে গেছো, তাহলে আমি যে জন্মে থেকে কাটা, তাহলে আমার কোন সিটটা পাই? তো ব্যাপারটা সেই জায়গায় উনি মনে মনে ভাবছে তাই যে নারদ মুনিকে জন্মের চাপানটা দিয়ে যায়। তো আমি জন্ম থেকেই যে কৃষ্ণ কৃষ্ণ গুণগান গাই, অন্তরে যার কৃষ্ণ নাম আছে, বদনে কৃষ্ণ নাম না থাকলে তার কি বা আছে? কি বাবা, হ্যাঁ? মোটা মোটা মালা পরলেই, তিলক কাটলেই যে শুধু সাধু হওয়া যায়, সেটা কিন্তু মিথ্যা কথা হয়। অন্তরেও সাধু হওয়া যায়। অন্তরে যদি কৃষ্ণ কৃষ্ণ কয়, মুখে কৃষ্ণ নাম না হলেও কোনো ব্যাপার না। মোটা মোটা মালা পরেই যে শুধু কৃষ্ণ নাম গাওয়া যায় সেটা নয়। তোমার যদি মন মালাটা তোমার ঠিক না থাকে, তুমি যত বড়ই নারকেলের মালা পরো না কেন, তুমি কখনো কৃষ্ণ ভগবানকে পাবে না দর্শন। পাওয়া যাবে বাবা? মোটা মোটা মালা পরলে পাওয়া যাবে না। তাহলে নারদ মুনির বদনে কৃষ্ণ নাম নাই, শুধু বিনাই কেন কৃষ্ণ নাম গায়, সেই জায়গায় দিতে চাই পরিচয়। কেন গাই? একটু সুর লাগাই, সুরে সুরে তার পরিচয়টা দিয়ে যায়। আরো বলে গেছে, বলেছে নারদের নাকি বলে পূজা নাই। মিথ্যা কথা কইছে না? সত্য ত্রেতা দাপর, সত্যি সত্যি নারদের পূজা নাই, কিন্তু এই কলিযুগে নারদ পূজা পায়। পায় না বাবা? কলিযুগে নারদ পূজা পায় না? পায়। দেখবেন পঞ্চতত্ত্বের ফটোতে নারদ আছে। কে? শ্রীনিবাস যিনি, তিনি হলেন স্বয়ং নারদ মুনি। তাহলে নারদ তো পূজা পায়, তাই না? তো এই কলিযুগে নারদ পূজা পায়, উনি মিথ্যা কথা বলে গেছে তাই। তো এবার সুর লাগাই, নারদের বদনে কেন কৃষ্ণ নাম নাই, বিনাই কেন নারায়ণ গায়, সেই জায়গায় একটু যেতে চাই। শোনো দিয়া মন, যাহা কিছু জিজ্ঞাসা করছো বলবো তাই এখন। আমার কাছে জিজ্ঞাসা করে গেছো, আমার বদনে কেন কৃষ্ণ নাম নাই, নারায়ণ নারায়ণ নাম কেন আমি সদা সর্বদাই গেয়ে যাই, সেই কথাটাই তোমার কাছে আমি এখন বলতে চাই। শোনো 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 গো শ্রীকৃষ্ণ কানাই। বলে গেছে, হে নারদ মুনি, জানতে চাই তুমি কেন তোমার বদনে কৃষ্ণ গুণগান কয় না, শুধু নারায়ণ নারায়ণ গায়। একদিন গোকর্ণ মুনি নামে এক মুনিয়োগ ছিল,
সেই কথাটাই আমার পক্ষে বলাই গো ভালো। গৌকর্ণ মুনি জঙ্গলেতে কি কর্ম করিল, ওই জঙ্গলের ভিতরে সদা সর্বদাই কৃষ্ণ কৃষ্ণ নাম গাইল। কৃষ্ণ কৃষ্ণ নাম করতে করতে একদিন ওই নারদ মুনিও যায়। নারদ মুনি যাইয়া দেখো জঙ্গলের ভিতরে দাঁড়াই। নারদ মুনি কৃষ্ণ নাম করতে করতে কৃষ্ণ নামের অহংকারী হয়ে করল না দেরি। মনে মনে ভাবে তাই এই বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র যদি কৃষ্ণ ভক্ত থাকে তাহলে আমি আর কেউ নাই। কৃষ্ণ নামের অহংকারী হয়ে কি করলো, ওই গভীর জঙ্গলের ভিতরে গেল। সেই গভীর জঙ্গলের ভিতরে গৌকর্ণ মুনি নামে একজন মুনি ছিল। করল না দেরি, তিনিও ভগবানকে পাওয়ার জন্য ধ্যানে মগ্ন হলেন। তাড়াতাড়ি ধ্যানে মগ্ন যখন হয়, আর নারদ মুনি ঊর্ধ্ব মুখে বাহু তুলে কৃষ্ণ গুণগান করতে করতে গোকর্ণ মুনির যে লেজটা ছিল, গোকর্ণ মুনি কেমন, তার অর্ধেক দেহ ছিল মানুষ আর অর্ধেক দেহ ছিল তার গরুর মতো। দেহটা মানুষের মতো আর মুন্ডটা ছিল গরুর মতো, আবার পিছনের লেজ। তাই তার লেজটা মোটামুটি রাস্তার মধ্যেই ছিল। নারদ মুনি যখন ঊর্ধ্বমুখে কৃষ্ণ নাম গাইতে গাইতে কৃষ্ণ নামের অহংকারী হয়ে জঙ্গলে প্রবেশ করে, আর ওই গোকর্ণ মুনির লেজের ভিতরে তার পা যায় পড়ে। যখন নারদ মুনির পা গোকর্ণ মুনির লেজে পড়ে যায়, গোকর্ণ মুনির ধ্যান ভঙ্গ হয়ে যায়। ভঙ্গ হয়ে মনে মনে ভাবে তাই, নারদ মুনি আজকে কৃষ্ণ নামের অহংকারী হয়েছ। তোমার এই নামের এত অহংকার, অহংকারে কে কোথায় আছে তার দিকে তুমি লক্ষ্য না দিয়ে আজকে তুমি আমার এই ধ্যান ভঙ্গ করলে। তাই আমি মনে পেলাম তাপ, তোমাকে দিলাম অভিশাপ। যেই মুখে তুমি কৃষ্ণ কৃষ্ণ গাও, আজ হইতে তোমার এই মুখে কৃষ্ণ নাম আর হবে না, হবে না। এই অভিশাপ যখন নারদ মুনিকে গোকর্ণ মুনি দিল, সঙ্গে সঙ্গে নারদ মুনি দেখর কি কর্ম করিল। নারদ মুনি অভিশাপ পেয়ে করে হায় হায়, গোকর্ণ মুনির পায়ে পড়ে মিনতি জানায়। মিনতি জানিয়ে কয়, হে গোকর্ণ মুনি, আমার ভুল হয়ে গেছে। আমি আজকে কৃষ্ণ নামের অহংকারী হয়ে তোমার আমার মনের অজান্তে তোমার লেজে আমার পা পড়ে গেছে, তোমাকে করেছি আঘাত, তুমি পেয়েছো তাপ, তাই তুমি আজকে ক্রোধে আমাকে দিয়েছো অভিশাপ। আমি জানি মুনিদের পরম ধর্ম ক্ষমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর যদি ক্ষমা না করো তাহলে তার বিধান বলে দাও। এই কথা যখন কয়, বললেন তোমার এই বদনে কৃষ্ণ নাম আর কোনোদিনও হবে না, তবে তোমার অন্তরে বা বিনায় সদা সর্বদাই কৃষ্ণ নাম গাবে। এই কথা যখন গোকর্ণ মুনি নারদে বলিল, সঙ্গে সঙ্গে নারদের বদনের কৃষ্ণ নাম যে গেল। নারদ মুনি এখন ভগবানের নামে করে হায় হায়, হে দয়াল দীনবন্ধু, এখন আমি কি করি উপায়। কিন্তু নারদ মুনি মনে মনে ভাবে তাই, আমার বদনে যদি কৃষ্ণ নাম নাই গাবে, আমার অন্তরে তো কৃষ্ণ নাম গায়, তাই না বাবা? যদি একটু আধ্যাত্মিকে যাই, এই দেহটাও কিন্তু বিনা স্বরূপ কয়, তাই না? এই দেহ বিনায় যদি মা সরস্বতী এই বিনায় যদি না বাজাতো, তাহলে আপনারা আমি কথা বলতে পারতাম না। তদ্রূপ তাই ভগবানই কৃষ্ণ যদি আজও বাঁশি না বাজাতো, আপনারা আমরা কেউ কথা বলতে পারতাম না। এই জন্যে বলে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, একটা গান আছে না, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে। বাঁশিটা কে বাজায়? আমার প্রাণ গোবিন্দ বাজায়। কোন বৃন্দাবন? আমার এই দেহ বৃন্দাবন। নিত্যদিন যদি কৃষ্ণ কানাই এই দেহ বৃন্দাবনে বাঁশি না বাজায়, তাহলে আমার মতো এই অধম চায়না দাসীর কথা কোয়ার কোনো ক্ষমতা নাই। তদ্রূপ তাই আমার এই দেহ বিনাও মা সরস্বতী যদি বিনাই না বাজায়,
তাহলে এই দেহ বিনা যদি একবারে বন্ধ হয়ে যায়, আমার মতো অধমের কথা বলার কোনো ক্ষমতা নাই। তাহলে আমার দেহ বিনাটা যদি কৃষ্ণ কৃষ্ণ কয়, আমার বদনে না কইলে কি হবে, কি বাবা, তাই না? কিন্তু এখানে শেষ নয়। শোনো শোনো ও ভগবান, শোনো দিয়া মন, তোমার কাছে সেই কথা বলিব এখন। দেখতে দেখতে আমাদের সময় ওগো চলে যায়, আসরে এসে এবার এসো দাঁড়াই দেখো তাই। আমার বদনে কৃষ্ণ নামে গেছে, আমার দুঃখ নাই। এই কৃষ্ণ নাম আমি কি করে পাবো, তোমার কাছেই জানতে চাই। হে ভগবান, আমার যে কৃষ্ণ নাম হারিয়ে গেছে, একমাত্র গোকর্ণমুনির অভিশাপে আমি কৃষ্ণ নাম হারিয়েছি। তাই তোমার কাছে জানতে চাই, আমার এই কৃষ্ণ নাম আমি কি করে ফিরে পাবো। তুমি আমাকে কৃপা করে বলে যাবে, মনে আছে ভাবো। কিন্তু তার আগে আর একটা কথা তোমার কাছে জানতে চাই। তুমি যে প্রভাস যজ্ঞের করলে আয়োজন, তুমি তো ভগবান, সকল ব্যক্তিরা যে কোনো যজ্ঞ করে না কেন, সকল যজ্ঞের অর্ঘ্য তোমার চরণে করে অর্পণ। কিন্তু তুমি স্বয়ং ভগবান, তুমি যে যজ্ঞ করলে সেই যজ্ঞের অর্ঘ্য তুমি কার চরণে অর্পণ করলে, একটু কৃপা করে যাবে বলে। আর বৃন্দাবনে রাধারানীকে তুমি নিমন্ত্রণ দাও নাই। যে রাধারানী তোমার জন্য এত কষ্ট করলো, শত বছর তোমার জন্য কাঁদলো, কষ্ট করলো। একদিন শ্রীকৃষ্ণ ভগবানের পীড়া হয়েছিল, মাথার বেদি হয়েছিল। কৃষ্ণ ভগবানের যখন মাথার পীড়া হলো, সকলেই বলল কৃষ্ণ ভগবান আর বাঁচবে না। রাজবৈদ্যের কাছে যখন নিয়ে গেল, রাজবৈদ্য বললেন তাই কৃষ্ণ ভগবানকে বাঁচানোর মতো আমার কোনো ক্ষমতা নাই। তাহলে বাঁচবে কি করে? একমাত্র সতী নারীর যদি চরণ ধুলি পায়, তবেই কৃষ্ণ ভগবান বাঁচবে এই ধরায়। এই কথা যখন শুনতে পেল, সতী নারীর কাছে নারদ মুনি সকলের কাছে ছুটে গেল। কেউ চরণ ধুলি দিতে রাজি নাহি হলো। চরণ ধুলি যখন কেউ দেয় না, যখন রাধারানীর কাছে গেল, রাধারানীর চরণ ধুলি পেয়ে কৃষ্ণ ভগবানের মাথার বেদি ভালো হলো। কিন্তু সেই রাধারানীকেই তুমি নিমন্ত্রণ দিলে না কেন, একটু কৃপা করে বলে যাবে এই ধর্মসভায় যেন। এত এত ভক্তি দিচ্ছে, মানে কি আর বলবো। ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি রাত্রি অনেক হয়ে গেছে। তো শোনো, কথায় কথায় দুটা কথায় সমাধান করতে চাই। রাধারানী হয়েছিল আমার প্রেমের শিরোমণি। রাধার ভাব নিয়ে আমি কলিযুগে অবতীর্ণ হয়েছিলাম। তাই আমি ভগবান হয়ে প্রবাস নদীতে যে যজ্ঞ করলাম, সেই অগ্র ভাগ কাকে দিলাম? রাধারানী। প্রথম কথা হচ্ছে, আমি যখন যজ্ঞ করলাম, সেই যজ্ঞের ভাগ আমি সাধুগুরু বৈষ্ণবদের চরণে সঁপে দিলাম। কেননা ভগবান বলে গেলেন যে আমার থেকে আমার নাম বড়, নাম থেকে আমার ভক্ত বড়। তাহলে সাধুগুরু বৈষ্ণবদের চরণে আমি সেই যজ্ঞের ভাগ দিলাম। আর একমাত্র রাধারানীর ঋণ শোধিবারের জন্য রাধারানী বারবার দিবানিশি তিনি কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকতেন। এই কৃষ্ণ নামে অনেকেই তাকে কলঙ্কিনী বলতো। আর আমি মনে মনে ভাবতাম যে এই কৃষ্ণকে কেন এত ভালোবাসে, কৃষ্ণর মধ্যে কৃষ্ণর নামে কি পায়। তাই কি করলাম, আমি জানি যে রাধারানীকে নিমন্ত্রণ না দিলেও তিনি ওই যজ্ঞের স্থলে আসবে, কেননা তিনি আমাকে ভালোবাসে। তাই তিনি কি করলেন, যখন ওই প্রবাস যজ্ঞে আসলেন, ভগবান কৃষ্ণ নিজে সেই রাজ সিংহাসন, ভগবানের সিংহাসনে রাধারানীকে বসালেন, বসিয়ে তার চরণ ধৌত করলেন। ভগবান তিনি দেখালেন যে রাধার ভাবে নিয়ে আমি এই কলিযুগে অবতীর্ণ হয়েছি। রাধার ঋণ শুধিবারের জন্য আমি এই প্রবাস যজ্ঞে তাকে সবার উপর উচ্চ স্থান দিলাম। শোনো নারদ, কারণ হচ্ছে অনেক লোক, এত লোকের মধ্যে মানে কমিটি জায়গা দিতে পারছে না, অনেক ধাক্কা ধাক্কি।
তাহলে শোনো, আর ঝগড়া, আমার ইউটিউব দাদা মানে এমন হাসি দিয়েছে, আর ঝগড়াঝাটির করার দরকার নাই। এইখানে আমরা ভক্ত ভগবানের মিলন হয়ে যাই।